ইসলামপুর লোকনাথ মন্দিরে ২৯৪তম লোকনাথ বাবার উৎসবে প্রচণ্ড জনগণের উৎসাহের সাথে বাবা লোকনাথের পুজো অর্চনা সমাপ্ত হলো। এদিন বাবা লোকনাথ মিশনে বাবাকে সম্মান জানানোর জন্য ভীমবার থেকে আগত অন্ধ ছাত্রছাত্রীরা বাবার উদ্দেশ্যে গান করেছেন এবং বাদ্যযন্ত্র বাজিয়েছেন। তারা সকলেই অন্ধ এবং সেই ভীমবারের শিক্ষক জানিয়েছেন, আমাদের এখানে অন্ধ ছাত্রছাত্রীরা আসে, তারা একাধিক গরিব ঘরের সন্তান, কিন্তু আমরা সরকার থেকে কোনো অনুদান পাই না, তবুও মানুষের সাহায্যে এই প্রতিষ্ঠান চলে। নমস্কার। তো আমি আরেকটি গান গাওয়ার চেষ্টা করছি। আজকে আপনাদের কি প্রোগ্রাম আছে? শ্রী শ্রী বাবা লোকনাথের জন্মতিথি ২৫৪ এই চোখটা ঘিরে করে আজকে আমরা একটা বহুদিন ধরে এই যাবৎ লোকনাথ মিশনের জন্মাষ্টমী পালন করছি, আজও পালন করছি। এটা বহুদিন থেকে হয়ে আসছে। এখানে ভক্তবৃন্দদের আগমনে, ভক্তবৃন্দ সাহায্যে সব কিছু আমাদের সব ভক্তবৃন্দ, এখানে কারো কিছু আমাদের কিছু করতে নেই। আমরা যাই, যতটুকু পাই সাহায্য অতটুকুই করি, সব ভক্তবৃন্দ দ্বারাই করছি। এটা বহুদিন থেকে হচ্ছে। যেমন আমাদের এখানে বাউলগান আজকে হচ্ছে, যেরকম আমাদের স্কুল বিধাননগর, যেটা গত বছর হয়েছিল, আমরা দেখলাম, ভাবলাম, শিখলাম যে এখানকে অন্ধ বাচ্চাদের কীভাবে লেখাপড়া শেখাচ্ছে, কাম্য শিক্ষণ সামর্থ্যের মধ্যে টিচিংটা পড়াচ্ছে। যিনি এখানে বাচ্চাদের শিক্ষকতা করছেন, ওনার সঙ্গে পরিচয় আছে, উনিও সুন্দরভাবে শিক্ষাদান করেন। তার জন্য চিন্তা করে আমরা লোকনাথ মিশনের তরফ থেকে গত বছর আমার নিয়ে এসেছে, এই বছরও নিয়ে এসেছি। কত বছর ধরে এই পূজাটা হচ্ছে? এরা প্রায় 1993 সাল করে করি। এটা 2024, তখন ছোটো করে হতো। আজ প্রায় 25 বছর থেকে কী কী অনুষ্ঠান ছিল এই অনুষ্ঠানটার মধ্যে এইভাবেই যখন তো ছোট্ট করে হতো। আর তখন তারপর থেকে শুরু হয়ে গেলো বড় বড় আকারে। তখন ছিল বাউল ছিল, তারপরে শ্রীকৃষ্ণের কীর্তন হতো, এখানে গান হতো, এইভাবে চলছে। এই যে অন্ধ স্কুল, কারো সাথে মানবিক খবর থেকে আমরা চলে গেলাম এখানে। এটা কিন্তু আস্তে আস্তে করে বেড়ে যাচ্ছে। আজকে আপনাদের এত লোকের সমাগম কী কারণে? এর সমাগমটা হচ্ছে বাবা লোকনাথ, সব বাবা লোকনাথই কৃপা, তারই কৃপার কাছে জন্মস্থিতি পালন করছে। মহাপ্রসাদ যাকে দেওয়া হচ্ছে, সেই মহাপ্রসাদ মানুষই তার মধ্যে নিজেই নিচ্ছে, কত কষ্টকে দাঁড়াচ্ছে তাও নিচ্ছে, কিন্তু সব বাবারই কীর্তি। হাজার হাজার লোকের প্রসাদ নিয়ে যাচ্ছে, বহু জায়গার থেকে লোক এসছে। কত মানুষের কিছু আয়োজন করেছেন? কত লোকের এখানে ভক্তদের প্রায় 30-40 হাজার, আগে তো 40,000 উপরে হয়েছে। এখন যতটা বাড়ছে আমাদের ক্যাপাসিটি নাই, 40 করায় 50 করাই হয়ে যাচ্ছে, করাই যাবে। কত লোক খাচ্ছে, এটা তো আমাদের বহু লোক। আপনার নাম? আমার নাম হচ্ছে নীলরতন চ্যাটার্জি। কি পদ রয়েছে? আমি স্কুল শিক্ষক ছিলাম, আর শিক্ষকতা করে আমি রিটায়ার হয়ে গেছি 2013 থেকে। এখন কি পদে রয়েছেন? এখন পদে আছি। আমরা হচ্ছে এটা প্রেসিডেন্ট, একটা কমিটি, একটা পদ দিয়েছে, কিন্তু আমি নিজেও বলবো কোনো পদ কি আমি অনেক বাবাকে ভালোবাসি, সবাই মিলে আমরা এখানে একত্রে খাচ্ছি। ইসলামপুর লোকনাথ মিশনে যে অনুষ্ঠান করতে এসছেন, তো আপনাদের এখানে যারা অনুষ্ঠান করছেন আপনারা কি সবাই অন্ধ? হ্যাঁ, আমাদের পুরো অর্কেস্ট্রার টিমটা যে আছে
তাদের চোখেরই সকলেরই চোখের সমস্যা আছে। কেউ দেখতে পায় না। না, কেউ কেউ হালকা দেখতে পায়, কিন্তু তাদেরকে দৃষ্টিহীনগুলোই ধরা হয় এবং আমাদের স্কুলেই পড়াশোনা করে, ব্রেল পদ্ধতিতেই পড়ে। এখানে কি গান শেখানো হয়? স্কুল এটা? হ্যাঁ, স্কুল, এখানে লেখাপড়া হয়, নাচ গান সবই শেখানো হয়। কত অবধি আছে স্কুল? আমরা ক্লাস 8 অবধি পড়াই, তারপরে আমাদের কাছে থেকে তারা ক্লাস 9 থেকে এবছর একজন যেমন MA কমপ্লিট করলো। তাদের যদি পড়াশোনার ধৈর্য থাকে, এবিলিটি থাকে, তাহলে আমরা যতটা সম্ভব তাদেরকে এগোনোর চেষ্টা করি। আপনাদের স্কুলের নাম কি? ভীমভার স্নেহাশ্রম দৃষ্টিহীন বিদ্যালয়। আপনাদের স্কুল কি সরকারি? না, আমাদের স্কুল সরকারি কোনো সাহায্য পায় না, এটাই হচ্ছে সবথেকে দুঃখের বিষয়। এবং যারা পড়াশোনা করে তাদের কাছ থেকেও আমাদের কিছু নেওয়া সম্ভব হয় না, কারণ প্রতিটা ছেলে মেয়ে আসে গরিব পরিবার থেকে। অনেকেরই মা বাবা থাকলেও বেশিরভাগ ছেলেমেয়ের কারো হয়তো মা আছে, কারো হয়তো বাবা নেই, কারো বাবা আছে মা নেই, এমন ছেলে মেয়েও আছে যাদের কেউ নেই। সুতরাং আমাদের এটা ফ্রি অফ কস্টেই চালাতে হয়, সাধারণ জনগণের সাহায্য নিয়ে। সাধারণ জনগণ সাহায্য করে। হ্যাঁ, বলছি যে সরকারের কাছে আপনারা আবেদন জানিয়েছেন? সরকারের কাছে অনেকবার গেছি, অনেক বলেছি, সরাসরি গিয়েছি, চিঠিও দিয়েছি, কোনোটাতেই এখন পর্যন্ত লাভ হয় না। কিন্তু অন্ধদের প্রতি তো সরকার বা কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকারের আলাদা একটা দৃষ্টিভঙ্গি রয়েছে বলে আমরা যা জানি। আপনি কি বলবেন? দৃষ্টিহীনদের আপনারা একবার দেখবেন, কোনো একটা ঘটনা ঘটলে কলকাতা তথা গ্রামেগঞ্জে কোথাও লোকের অভাব হয় না। আমরা দেখেছি মৃতদেহ নিয়েও রাজনৈতিক নেতাদের কাড়াকাড়ি হয়। কিন্তু একটা প্রতিবন্ধী ছেলে মেয়ে যদি পড়ে থাকে, একটা প্রতিবন্ধী ছেলের উপর যদি কোনো অত্যাচার হয়, সেই অর্থে কোনো আন্দোলন বা কোনো প্রতিবাদ হয় কি সাধারণ সমাজ থেকে? আপনার নাম? আমার নাম আশিস দাস। বাড়ি? আমার বাড়ি কুচবিহারে, কিন্তু আমাদের স্কুলটা হচ্ছে বিধাননগরের পাশে, ভীমভার নামক স্থান।